বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর ব্যবহার নিয়ে আমরা খুবই কনফিউশন করি। এই ভিডিওতে আমরা এর ব্যবহারগুলো খুব সহজ সরল ভাবে জানবো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো এর ব্যবহারগুলো জানতে হবে। অবশ্যই এর ব্যবহারগুলো জানতেই হবে। এমন কিছু কথা আছে যেগুলো আমরা ইংরেজি বলতে, লিখতে, কেউ ইংরেজি বললে বা ইংরেজি পড়ে মানে বুঝতে আমাদের খুবই অসুবিধায় পড়ি। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আমি অনেকবার দিল্লি গেছি, আই হ্যাভ বিন টু দিল্লি সেভারাল টাইম। সে 5 বছর যাবৎ লন্ডন আছে, হি হ্যাজ বিন ইন লন্ডন ফর 5 ইয়ার। এই ভিডিওতে আমরা শুধু এর ব্যবহারই শিখবো না, এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি বা সেন্টেন্স তৈরি করাও শিখবো। Assalamu alaikum everyone, welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. Today I discuss in front of you use of have been, has been, has been. তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কে ইউজ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিছু না কিছু বেনিফিট পাবে। আর চ্যানেল যারা নতুন এসছো প্রথমবার ভিডিও দেখে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখো, তাহলে এরপর যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই হ্যাভ বিন, হ্যাজ বিন আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা প্লুরাল নাউনের সঙ্গে আমরা হ্যাভ বিন ব্যবহার করি। আর ইট, সি, হি বা সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা এই হ্যাজ বিন ব্যবহার করি। তোমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই হ্যাভ বিন, হ্যাজ বিন এর ব্যবহার। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমি অনেকবার দিল্লি গিয়েছি, আই হ্যাভ বিন টু দিল্লি সেভারাল টাইম। আমি অনেকবার দিল্লি গিয়েছি, আই হ্যাভ বিন টু দিল্লি সেভারাল টাইম। এখানে যদি আমি প্রশ্ন করি তুমি কি কখনো কানাডা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা। তুমি কি কখনো কানাডা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা। আর একটা এক্সাম্পল দেখো, সে অনেকবার কলকাতা গিয়েছে, হি হ্যাজ বিন টু কলকাতা সেভারাল টাইম। সে অনেকবার কলকাতা গিয়েছে, হি হ্যাজ বিন টু কলকাতা সেভারাল টাইম। এখানে আমরা ভ্রমণের অভিজ্ঞতা ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার করলাম। আর একটা ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয় যেখানে আমরা হওয়া, থাকা বা কারো অবস্থা বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। যেমন দেখো, সে 5 বছর যাবৎ লন্ডন আছে, হি হ্যাজ বিন ইন লন্ডন ফর 5 ইয়ার। সে 5 বছর যাবৎ লন্ডন আছে, হি হ্যাজ বিন টু লন্ডন ফর 5 ইয়ার। সে শুক্রবার থেকে অসুস্থ, সে শুক্রবার থেকে অসুস্থ, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে। সে শুক্রবার থেকে অসুস্থ, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে। তাহলে আমরা বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বিন কিভাবে ব্যবহার করলাম, ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের অভিজ্ঞতা এবং কি কারো অবস্থা বোঝাতে ব্যবহার করলাম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিনের ব্যবহার। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি বা আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, ছেলেরা বিকাল থেকে ফুটবল খেলছে, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স আফটারনুন। ছেলেরা বিকাল থেকে ফুটবল খেলছে, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স আফটারনুন। এখানে বয়েজ যেহেতু অনেকগুলো ছেলের কথা বলে, এই জন্য আমরা এখানে হ্যাভ বিন এর ব্যবহার করেছি। আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পারলাম। এবার আমরা দেখবো হ্যাভ বিন কে প্যাসিভ টেন্সের ক্ষেত্রে এই হ্যাভ বিন এর ব্যবহার। আমরা প্যাসিভ টেন্স ও হ্যাভ বিন এর ব্যবহার করতে পারি। বলি প্রকল্পটি শেষ করা হয়েছে, দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড। প্রকল্পটি শেষ করা হয়েছে, দ্য প্রজেক্ট হ্যাজ বিন ফিনিশড। বাড়িটি রং করা হয়েছে, দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড। বাড়িটি রং করা হয়েছে, দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড। আর একটা এক্সাম্পল দেখো, আমাদেরকে পার্টিতে আমন্ত্রিত করা হয়েছে, আমাদেরকে পার্টিতে আমন্ত্রিত করা হয়েছে, উই হ্যাভ বিন ইনভাইটেড। এবার আমরা জানবো হ্যাড বিন এর ব্যবহার। এই হ্যাড বিন যে অতীতে আমরা ব্যবহার করি, আর এই হ্যাড বিন এর সঙ্গে যে কোনো সাবজেক্টের সাথে আমরা এই হ্যাড বিন ব্যবহার করতে পারি। পাস্টে
প্রেজেন্টে হ্যাভ বিন হ্যাজ বিনের মতো না, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন বলে, কিন্তু এখানে কি হবে, অতীতে আমরা যে কোনো সাবজেক্ট আসুন না কেন তার সঙ্গে হ্যাড বিন ব্যবহার করব। এসে আমরা প্রথমেই দেখব পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিনের ব্যবহার। যদি বলি সে 5 বছর যাবৎ ঢাকায় ছিল, সে 5 বছর যাবৎ ঢাকায় ছিল। হি হ্যাড বিন ইন ঢাকা ফর 5 ইয়ার। সে 5 বছর যাবৎ ঢাকায় ছিল। হি হ্যাড বিন ইন ঢাকা ফর 5 ইয়ার। তারা 12 বছর যাবৎ বিবাহিত ছিল। দে হ্যাড বিন ম্যারিড ফর 12 ইয়ার। তারা 12 বছর যাবৎ বিবাহিত ছিল। দে হ্যাড বিন ম্যারিড ফর 12 ইয়ার। থেকে অসুস্থ ছিল। হি হ্যাড বিন ইল সিন্স লাস্ট সানডে। এবার আমরা এই হ্যাড বিনে দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই হ্যাড বিনের ব্যবহার। সে 2 ঘন্টা যাবৎ এই প্রকল্পটিতে কাজ করছিল। তাহলে কি হবে, হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স অন দ্য প্রজেক্ট। সে 2 ঘন্টা যাবৎ এই প্রকল্পটিতে কাজ করছিল। হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স অন দ্য প্রজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, তারা সকাল থেকে পড়াশোনা করছিল। তারা সকাল থেকে পড়াশোনা করছিল। দে হ্যাড বিন স্টাডিং ফর সিন্স মর্নিং। তারা সকাল থেকে পড়াশোনা করছিল। দে হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং। এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড বিনের ব্যবহার। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের ক্ষেত্রে হ্যাড বিনের ব্যবহার। এক্সাম্পল দেবো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে। তুমি আসার আগে চিঠিটা পাঠানো হয়েছিল। তুমি আসার আগে চিঠিটা পাঠানো হয়েছিল। দ্য লেটার হ্যাড বিন সেন্ট বিফোর ইউ কেম। তুমি আসার আগে চিঠিটা পাঠানো হয়েছিল। দ্য লেটার হ্যাড বিন সেন্ট বিফোর ইউ কেম। আরেকটা এক্সাম্পল দেখো, কাজটি শেষ করা হয়েছিল। কাজটি শেষ করা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশ। কাজটি শেষ করা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশ। এসব আরেকটা এক্সাম্পল দেখি, প্রকল্পটি জমা দেওয়া হয়েছিল। প্রকল্পটি জমা দেওয়া হয়েছিল। দ্য প্রজেক্ট হ্যাড বিন সাবমিটেড। প্রকল্পটি জমা দেওয়া হয়েছিল। দ্য প্রজেক্ট হ্যাড বিন সাবমিটেড। এই ছিল আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের সমস্ত ব্যবহার। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দেবে, তারাও যেন এই ইনফরমেশনগুলো পেতে পারে। আর ভিডিও রিলেটেড কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের উত্তর করার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.